সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে আমার আর দেবসেনার আতুর উঠে যাচ্ছে, আর এই দিকে মা সকাল থেকে জোগাড়যন্ত্র করছিল। আর দুটো শাড়ি এনেছে কাকিমাকে দেবে বলে, কোনটা দেবে পছন্দ করতে পারছিল না, তাই আমাকে দেখানোর জন্য মা এনেছে। দুটো শাড়ি সুন্দর। আর এই দিকে দেবসেনা দেখুন দিব্যি ঘুমাচ্ছে, সারা রাত মামামকে জ্বালিয়ে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্নান করে উঠে আমি আর দেবসেনা নতুন জামা কাপড় পরবো বলে মা আমার জন্য একটা শাড়ি এনেছে, আর দেবসেনার জন্য জামা। আর এইদিকে মা সব জোগাড়যন্ত্র করছিল। আজকে সকাল থেকে কাচাকুচি প্রচণ্ড ব্যস্ত, জেঠিমাও ব্যস্ত, মাও ব্যস্ত, সমস্ত কিছু আজকে ধোয়া টোয়া হয়েছে। আর এই হলুদটা কোটা হবে, এখন দেবসেনাকে মাখানো হবে। আর এই দিকে কাকি কিন্তু চলে এসেছে আমাদেরকে নখ খোটাতে। হ্যাঁ সেই তো, আজকে পূর্ণিমা লাগবে, কালকে রাখি। পাতা দেবো? হ্যাঁ দেব। না আমার তো ছোট বাটি আছে, বাটিতে তাহলে সরষের তেল দিয়ে একটু দেন। বেশি তেল দেবেন না, কেন ও বেশি তেল নেবে না তো। বেশি দেবো একটু? না না থাক। বেশি মাখাবেন কি? না না না, তাহলে থাক। হালকা করে ছোঁয়া দে। তেল জল না দিলে বাচ্চারা ছাড়বে না। সে দেবে 21 দিন পর। তেলে জলে মানুষ বাচ্চারা। জল না লাগালেও শরীর ছাড়বে না। না দিচ্ছি তো, জল দিয়ে মাথা টাটা সব দিয়ে দিন জল দিচ্ছি। আয় কাটাট নাও দুটো দাও। দাদার মতন কান্দে। খেলবি? শেষে দিলেও গরম জল দিস না? কষ্ট ঠিক করে দাও, আর ওরে ঠিক করে দাও। বাবা রে, মা দিদা কান্দে না, কষ্ট হচ্ছে মনে হয়। তুই না তো একবারে স্নান করে ঘর ঢুকবে, আর দুধ দিতে আর হবে না। ঘরে ঢুকতেই পারবে না। হ্যাঁ ওই তো সেটাই বল। ও আমার শাড়িটা দিয়ে রাজেশ নাই নাকি? এইটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। ভালো করে মনে ঈশান, ঈশান। রেখো। ঈশান ঈশান কোন? উদ্ধ, অধ, আর ঈশান আর অগ্নি থাক। ঈশান অগ্নি দেখবা, ও পরে শিখে নেবে। এটা 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 নাও। সেনাকে স্নান করানো হয়ে গেছে, আর ওর মাসি ওকে ঘরে নিয়ে গেছে। আর এইদিকে আমাকে নিয়ম করাচ্ছিল আমার শাশুড়ি মা আর আমার মা।
তো এখানে আমি জল ফেলতে ফেলতে যাচ্ছিলাম আর আদিদেবকে সঙ্গে নিয়ে। কত যে নিয়ম আছে বাপরে বাপ, আমি নিয়ম করতে করতে সত্যি হাঁপিয়েই যাই। ওরা কত আমাকে নিয়ম করায়, শুধু নিয়ম আর নিয়ম। যাই হোক, নিয়ম তো করতেই হবে। নিয়মগুলো করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর আমি আস্তে আস্তে ওনাদের কাছ থেকে সমস্ত নিয়মগুলো শিখে নিচ্ছি, কারণ ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে। তাই ভালো লাগছিলো নিয়মগুলো করতে। আর আদিদেব আর দুর্গা কিন্তু আমার পিছন ছাড়ছিল না। আমরা আজকে শুদ্ধ হয়ে গেলাম আর পুরো গঙ্গার জলটা আজকে পুরো ঘরে ছিটিয়ে দিলাম। আজকে আমরা শুদ্ধ হয়ে গেলাম, আমি আর আমার মেয়ে। সকাল সকাল আমরা স্নান করে ফেলেছি। এবার ও খাবে এখন। কি আছে বাবু? কি আছে? উড়ি বাবারে, উড়ি বাবারে, উড়ি বাবারে। চলো চলো চলো, হ্যাঁ আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না গো, আর কাঁদতে হবে না। মা আদিদেবকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, কারণ আদিদেবের গায়ে গোটা গোটা ফোসকা উঠেছে, সেই জন্য ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছে। আর আজকে সকাল থেকে আমাকে না খাইয়ে রেখেছে, কারণ আমাকে আছে 7 রকমের ভাজা দিয়ে আছে খেতে হবে মেয়েকে কোলে নিয়ে। আর এইদিকে আমার শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করেছে, তো অনেক কিছু রান্না বান্না করেছে। আর আমিও বসে গেছি দেবসেনাকে নিয়ে খেতে, কারণ দেবসেনাকে নিয়েই বলে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি বলছিলাম এত ছোট বাচ্চাকে কোলে নিয়ে খাবো, ওর গায়ে যদি কিছু পড়ে যায়। দিয়ে মা বলছে না, একবার দুবার খেয়ে তারপর আমার কাছে দিয়ে দেবে। তো সেই অনুপাতে আমি খাচ্ছিলাম। বলেইছি যে আমাদের অনেক নিয়ম আছে। যাই হোক, অনেক কিছু রান্না করেছে আজকে, পটল ভাজা, আকড়ি ভাজা, বেগুন ভাজা, তারপরে মাছ ভাজা, শাক ভাজা, আর একটা ঝোল ছিল। তো সেগুলো দিয়ে আমাকে খেতে দিয়েছিল। তো খাবারগুলো বেশ ভালোই লাগছিল আমার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।